হেই গাইজ আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সিরিজ ভিডিওর 14তম পর্বে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন ডক্টর বাংলা, আমি মাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। তো গত পার্টে আমরা দেখেছিলাম কিভাবে থিম চেঞ্জ করতে হয়। তো আজকের পর্বে আমরা অ্যাপিয়ারেন্সের আরও একটি অপশন দেখবো, সেটা হচ্ছে মেনুস। মেনুস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট একটা ওয়েবসাইটের। তো সেই ব্যাপারটা আমরা দেখব। তো এখানে দুটি অপশন অলরেডি রয়ে গেছে উপরে, উইজেট এবং কাস্টমাইজেশন বা কাস্টমাইজ। তো এই দুটো আমরা দেখছি না, এই দুটো এখন দেখলে হয়তো বা বুঝবেন না। পরবর্তীতে আমরা যখন কমপ্লিট সাইটটা করব তখন এই দুটার অনেক কাজ রয়েছে, তখন আমরা এই ব্যাপারগুলো এক্সপ্লোর করবো বা দেখবো। তো আমরা আজকে দেখবো মেনু কীভাবে ক্রিয়েট করতে পারি। তো মেনুসে যাচ্ছি, মেনুসে আসার পর এইখান থেকে আমরা একটা মেনু ক্রিয়েট করব। এখানে আমাদের কোনো মেনু নেই, তো মেনুর জন্য আমরা নতুন একটা মেনু ক্রিয়েট করব এবং এখানে দেখুন মেনুর লোকেশনের একটা ব্যাপার রয়েছে। তো সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা একটা মেনু ক্রিয়েট করি, এটা হচ্ছে আমাদের মেইন মেনু। নাম দিচ্ছি, আমি আমার মতো করে নাম দিতে পারবো, আমি মেইন মেনু নামে নাম দিচ্ছি। দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করছি। তো ক্রিয়েটে ক্লিক করার পর এখন মেনুর সাথে আমরা কিছু আইটেম অ্যাড করতে পারবো। প্রথমত হচ্ছে আমরা পেজ অ্যাড করতে পারবো মেনুতে। তো অলরেডি আমাদের একটা পেজ আছে, আমরা এই সিম্পল পেজটাকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে যখন অ্যাড টু মেনুতে দিব তখন এইটা মেনুতে অ্যাড হয়ে যাবে। এবং এখানে পোস্ট চাইলে পোস্টগুলোকেও মেনুতে অ্যাড করতে পারি। তো এটা আমরা করব না, পোস্ট আমরা মেনুতে অ্যাড করব না। তো কাস্টম লিঙ্ক চাইলে কাস্টম লিঙ্কও এখানে অ্যাড করতে পারি। লেটস সে আমরা এখানে একটা লিঙ্ক অ্যাড করে দিই। ধরুন আমি এখানে লিখে দিলাম ফেসবুকের একটা লিঙ্ক আমি দিয়ে দিতে চাচ্ছি। তো লিঙ্ক ট্যাক্সটা প্রথমে দিয়ে নিব, আমি দিয়ে দিলাম ফেসবুক। আমরা এটা মূলত করবো না, আমি জাস্ট সিম্পলি দেখানোর জন্য বা কাস্টম লিঙ্ক কীভাবে অ্যাড করতে হয় মেনুতে সেটা দেখিয়ে দিচ্ছি। অ্যাড লিঙ্ক এবং এখানে আপাতত হ্যাশ দিয়ে রাখছি, অ্যাড টু মেনু কাস্টম লিঙ্ক। এখানে কিন্তু আমরা লিঙ্কটা দিব, আমরা হ্যাশের পরিবর্তে লিঙ্কটা দিব। দেখুন এখানে একটা মেনু আইটেম যুক্ত হয়ে গেল। তারপর হচ্ছে ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি হচ্ছে আমরা যে ক্যাটাগরি পোস্টের জন্য ক্রিয়েট করলাম সেই ক্যাটাগরিগুলোকে এখানে সিলেক্ট করলে, আমরা এভাবে সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক করলে মেনুতে এগুলো অ্যাড হয়ে যাবে। তো আমাদের মোটামুটি একটা মেনু হয়ে গেছে। এখন এই মেনুটার একটা লোকেশন সেট করতে হবে, আমাদের ওয়েবসাইটের কোথায় এই মেনুটা শো করবে। তো এখন যেহেতু আমরা মেনুটা টেম্পোরারি মেনু করছি, পরবর্তীতে মেনুর জন্য মেনুর এলিমেন্ট লাগবে, আমাদের পেজেস লাগবে, আমাদের পোস্ট লাগবে, ক্যাটাগরি লাগবে। এখন আমাদের এত কিছু নেই এইখানে, তারপরে আমি যেগুলো ছিল সেগুলো দিয়ে এক্সপ্লোর করছি। তো এখানে মেনুর যে লোকেশন সেটা আমাদেরকে ম্যানেজ করতে হবে। এখন আমাদের যে ওয়েবসাইটের থিমটা রয়েছে এই থিমে আমাদের মেনু রয়েছে, বিভিন্ন অংশতে বিভিন্ন মেনু রয়েছে। তো আমরা এখানে দেখি আমাদের কি কি এই থিমে রয়েছে। এই থিমে আমাদের দেখুন রয়েছে একটা অপশন, প্রথমত হচ্ছে ও টু অ্যাডেড পেজ। আমাদের যখন মেনুটা ক্রিয়েট করে এখানে সিলেক্ট করে রাখবো তখন কী হবে, আমরা নতুন কোনো পেজ অ্যাড করলে অটোমেটিকলি এটা মেনুতে অ্যাড হয়ে যাবে। তো আমরা এটা চাচ্ছি না, এটা দিব না। তারপর হচ্ছে ডিসপ্লে লোকেশন। তো একটা হচ্ছে ডেস্কটপ হরিজন্টাল এবং ডেস্কটপ এক্সপ্যান্ড মেনু। এই দুইটা আমরা ডেস্কটপ হরিজন্টাল এবং ডেস্কটপ যে মেইন মেনু বা ডেস্কটপ হরিজন্টাল এবং এক্সপ্যান্ড মেনু, এই দুটাকে যদি সিলেক্ট করে দিই তাহলে আমাদের এই যে মেনুটা এখন এইটা আমাদের শো করবে এই দুটো জায়গায়। এবং মোবাইল মেনুতে দিলে মোবাইল মেনু এবং ফুটার মেনু দিলে ফুটার, সোশ্যাল মেনু দিলে সোশ্যাল মেনু। তো আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। মোবাইল মেনুতে ওটা থাকবে এবং ফুটার মেনুতে এটা প্রয়োজন নেই, সোশ্যাল মেনুতে প্রয়োজন নেই। তো আমরা কি করব, এখানে ডেস্কটপ হরিজন্টাল এবং ডেস্কটপ এক্সপ্যান্ড মেনু, ডেস্কটপ এক্সপ্যান্ড মেনুটাতে দিব না। তো আমরা এখান থেকে এই দুটো জায়গায় সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমাদের এই মেনুটা এই দুটো জায়গাতেই শো করবে। আমি সেভ মেনু দিচ্ছি, সেভ মেনুতে দিয়ে যখন আমরা ফ্রন্ট এন্ডটাকে রিফ্রেশ করব তখন দেখতে পাবো, দেখুন এখানে আমাদের মেনু আইটেমগুলো অটোমেটিকলি যুক্ত হয়ে গেছে এবং মোবাইল মেনুতেও কিন্তু এটা চলে গেছে। তো মোবাইল মেনুটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, আমরা পরবর্তীতে দেখব মোবাইলে আমরা মেনুটা কীভাবে অ্যাড হয়েছে বা মেনুটা কী রয়েছে। আমরা এখন একটা কাজ করতে পারি, ধরুন আমরা মোবাইলের জন্য স্পেসিফিক কোনো মেনু চাচ্ছি, তাহলে সেই মেনুটাকে আমরা এখানে ক্রিয়েট করে নতুন একটা মেনু ক্রিয়েট করে সেটা মোবাইলের জন্য অ্যাড করে দিতে পারি। মেনুতে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ড্রপ ডাউন মেনু। তো আমরা যে মেনুগুলো ক্রিয়েট করছি সেটা ড্রপ ডাউনে কিন্তু কোনো মেনু নেই। দেখুন এগুলোতে ক্লিক হোভার করলে, এগুলোর উপরে মাউস নিয়ে গেলে নিচে থেকে আর কোনো অপশন আসছে না। তো আমরা যদি এখান থেকে ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে চাই তাহলে কী করবো, এই যে আইটেমটা ধরুন আনক্যাটাগরাইজ রয়েছে এইটার আন্ডারে আমরা একটা ড্রপ ডাউন চাচ্ছি, তাহলে এই যে কম্পিউটারটা এটা চাচ্ছি এটার আন্ডারে হবে। তাহলে এটাকে এভাবে ড্র্যাগ করে একটু সরিয়ে দিব এবং সরিয়ে দিয়ে আমরা আনক্যাটাগরাইজটাকে মেইন মেনুতে রাখলাম এবং এটার আন্ডারে কম্পিউটার রয়েছে সাব আইটেম। দেখুন এখানে লেখা দেখাচ্ছে সাব আইটেম। এখন যদি এটাকে আমরা এখান থেকে সেভ মেনু দিয়ে আমরা একটু ফ্রন্ট এন্ডে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আনক্যাটাগরাইজ আন্ডারে আমাদের কম্পিউটার লেখাটা চলে এসেছে। এখন চাইলে আমরা এই যে কম্পিউটার লেখা এইটার আন্ডারেও আরেকটা ক্রিয়েট করতে পারি, তাহলে এটাকে একটু ড্র্যাগ করে এই পাশে দিয়ে দিব। তাহলে কি হবে, আমরা এখান থেকে সেভ মেনু দেই, সেভ মেনু দিয়ে ফ্রন্ট এন্ডে গিয়ে একটু রিফ্রেশ করব, তাহলে আমরা দেখতে পাবো যে এইটার আন্ডারে কম্পিউটার এবং কম্পিউটারের আন্ডারে আমাদের সফটওয়্যার।
দেখুন কম্পিউটার আন্ডারে সফটওয়্যারটা চলে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এটাকে এভাবে দিচ্ছি না, আমি সিম্পলি এটাকে মেন মেনুতে রাখছি। তো এই হচ্ছে মেনুর ব্যাপার, এবং এখানে একটা অপশন রয়েছে ম্যানেজ লোকেশন, এইখানটায় এবং এইখানটায় সেম ব্যাপার, আমরা লিভে দিয়ে দিই। দিয়ে আমরা যদি যাই তাহলে এইখানে মেনুর যে লোকেশন সেটাকে সিলেক্ট করে দিতে পারি। ধরুন আমাদের মেইন মেনুটা হচ্ছে আমাদের ডেস্কটপ হরিজন্টালে রয়েছে, এবং মেইন মেনুটা হচ্ছে মোবাইল মেনুতেও রয়েছে। তো এইখান থেকে এইভাবে ড্রপ ডাউন করে সিলেক্ট করে দিতে পারি, এবং এইখানে সেভ চেঞ্জেস দিলে মেনুর লোকেশনটা পেয়ে যাবে, অথবা এডিট মেনুতে যাচ্ছি এবং এইখানে অপশনগুলো এইভাবে পেয়ে যাব। তো এখানে যদি না থাকে তাহলে আমরা এইখান থেকে দিতে পারবো ম্যানেজ লোকেশনে গিয়ে। তো আমরা আরও একটা মেনু ক্রিয়েট করি, অ্যাড নিউ মেনু। তো অ্যাড নিউ মেনুতে যাচ্ছি, আমরা সোশ্যাল লিঙ্কের জন্য একটা মেনু ক্রিয়েট করব। তো দ্যাটস ওয়াই এইখান থেকে আমরা নতুন মেনু ক্রিয়েট করি, ক্রিয়েট এ নিউ মেনু, এটাতে ক্লিক করবো এবং লিভ দিয়ে দিচ্ছি। ক্রিয়েট এ মেনুতে আসলাম, এখন আমরা এখানে লিখলাম ধরুন সোশ্যাল মেনু বা সোশ্যাল লিঙ্কস দিয়ে আমরা এখান থেকে কী করবো, ম্যানেজ লোকেশনটা এখানে দিয়ে দিব। তো আপাতত দিচ্ছি না, আমি ক্রিয়েটে দিয়ে আমরা এখান থেকে এইগুলো তুলে দিচ্ছি। এই মেনুর আন্ডারে মূলত হবে সোশ্যাল মেনুটা আমরা সিলেক্ট করে দিব। তো অ্যান্ড দেন আমরা এইখানে সোশ্যাল লিঙ্কের জন্য কি করব, কাস্টম লিঙ্ক নিব। তো এইখানে আমরা ধরুন ফেসবুকটা দিতে যাচ্ছি, তো লিঙ্ক দিব https://www.facebook.com দিয়ে দিলাম। এবং পরবর্তীতে আমার যে পেজের ইউআরএল বা প্রোফাইলের ইউআরএল সেটা দিতে হবে। তো আমি দিচ্ছি না, সিম্পলি ফেসবুকটা দিচ্ছি। অ্যান্ড দেন এখানে টেক্সট হিসাবে ছোটো হাতের ফেসবুক লিখবেন, তো দিলাম। অ্যান্ড দেন অ্যাড টু মেনু। তো এইভাবে আমরা টুইটারটাকে অ্যাড করতে পারি। আমি লিঙ্ক দিচ্ছি না, জাস্ট এখানে নামটা লিখে দেবো TWITTER, অ্যাড টু মেনু। তারপর আমরা দিতে পারি লিঙ্ক হ্যাশট্যাগ দিয়ে রাখছি, ডেথ লিঙ্ক যেটাকে বলে, এবং এখানে দিয়ে দিচ্ছি লিঙ্ক, এবং এখানে আরও একটা দিয়ে দিই, আমরা ইউটিউবকে দিতে পারি অ্যাড টু মেনু। আমরা এখানে 4টা আইটেম অ্যাড করে নিলাম, এবং এটা সোশ্যাল মেনুতে সিলেক্ট করে দিয়েছি এবং সেভ চেঞ্জেস সেভ মেনু দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে রিফ্রেশ করি, এই থিমের আন্ডারে কিন্তু এই মেনুগুলো ছিল, দ্যাটস ওয়াই এখানে আসবে। তো এটা আমাদের সোশ্যাল মেনুটা মেবি আমাদের ফুটারে রয়েছে। আমাদের টপে যদি যাই, দেখি টপে আমাদের কোনো সোশ্যাল মেনুর উইজেট নেই, দ্যাটস ওয়াই আমাদের এটা মনে হচ্ছে আমাদের ফুটারে রয়েছে। আমি একটু ফুটারে যাই, ফুটারে গেলে মেবি দেখতে পাবো। তো দেখুন এই যে ফুটারে আমাদের লিঙ্কটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ফুটারে মেবি এইখানে যে লিঙ্কগুলো রয়েছে সেইগুলো হচ্ছে আমাদের সোশ্যাল মেনু। তো সোশ্যাল মেনুটা এইখানে অ্যাড হবে আমাদের। সোশ্যাল মেনুটা এখানে যেহেতু ডেথ লিঙ্ক দিয়েছি, দ্যাটস ওয়াই এখানে আইকনটা শো করে নাই, যেহেতু ফেসবুকের লিঙ্কটা দিয়েছিলাম ফেসবুকেরটা লিঙ্কটা সহ শো করছে। তো এই হচ্ছে ব্যাপার মেনুর যে ব্যাপারটা। তো আজকের পর্ব এখানেই শেষ করবো। আপনারা মেনুটাকে একটু এক্সপ্লোর করবেন, কীভাবে একটা মেনু ক্রিয়েট করে আপনারা দেখবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা যদি আরেকটা কাজ করতে চাই, যেটা হচ্ছে আমরা একটা মেনুকে অলরেডি ক্রিয়েট করেছি সেটাকে একটু এডিট করব। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা অপশন পাবো সিলেক্ট মেনু। তো এখান থেকে দেখুন আমরা একটা দেখতে পাচ্ছি সোশ্যাল লিঙ্ক এবং একটা হচ্ছে মেইন মেনু। তো মেইন মেনুটাকে সিলেক্ট করে সিলেক্টেড দিব, তাহলে এই যে মেইন মেনুর অপশনটা পেয়ে গেলাম। এখন এটাকে যদি আমরা এইভাবে দেই, এগুলোকে ড্র্যাগ করে আগের জায়গায় নিয়ে এসে সেভ মেনুতে ক্লিক করছি। সেভ মেনুতে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো এইগুলো এখানে চেঞ্জেসটা হয়ে যাবে, আমাদের এটা ড্রপ ডাউনটা চলে যাবে, এবং ড্রপ ডাউনের আন্ডারে যেগুলো ছিল সেগুলো কিন্তু এডিট হয়ে গেছে। এখন দেখুন চলে এসেছে। এখন যদি আমরা সোশ্যাল মেনুটা কেউ ধরুন এডিট করতে চাই, তাহলে এইখান থেকে সিলেক্ট করব এবং সোশ্যাল মেনু যতগুলো আমরা ক্রিয়েট করব সবগুলো এখানে লিস্টিং হয়ে যাবে। সিলেক্টেড দিয়ে যখন এখান থেকে ধরুন আমরা ইউটিউবটাকে এখান থেকে রিমুভ করে দেই, দিয়ে সেভ মেনুতে ক্লিক করি, এবং এখানে ফ্রন্ট এন্ডে গিয়ে রিফ্রেশ দিয়ে একটু ফুটারে যাব, যেখানে আমাদের সোশ্যাল মেনুটা অ্যাড হয়েছে। তো সোশ্যাল মেনুটাতে যদি আসি তাহলে দেখবো লিঙ্ক একটা কমে গেছে, এখানে দেখুন 3টা হয়ে গেছে। আমাদের ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইনটা আছে, ইউটিউবটা নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের পার্টটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।